আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আ'রাফের 150 আয়াত থেকে 155 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يرجه إليه قال ابن إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين. ওদিকে মূসা রাগ ও দুঃখের সাথে তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। এসেই তিনি বললেন, আমার যাওয়ার পর তোমরা আমার খিলাফতের দায়িত্ব বড়ই খারাপভাবে পালন করেছো। তোমাদের রবের হুকুমের অপেক্ষা করার মতো সবরটুকুও তোমরা করতে পারলে না। তিনি ফলকগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তার ভাই হারুনের মাথার চুল ধরে টানলেন। হারুন বললেন, হে আমার সহোদর, এরা তো আমাকে কাবু করে ফেলল এবং আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। তাই তুমি দুশমনদের কাছ থেকে আমাকে হাসির খোরাক বানিও না, আর আমাকে তুমি এ জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. তখন মূসা বললেন, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে মাফ করে দাও এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো। তুমি তো সবচেয়ে বড় দয়ালু। إن الذين اتخذوا
عجلا سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين এই দোয়ার জবাবে ইরশাদ হলো, যারা বাছুরকে উপাস্য বানিয়েছো, যারা বাছুরকে উপাস্য বানিয়েছে তারা অবশ্যই তাদের রবের গজবের শিকার হবে এবং দুনিয়ার জীবনেও অপমান ভোগ করবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এরকম প্রতিফলই দিয়ে থাকি। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। আর যারা বদ আমল করে তারপর তওবা করে ও ঈমান আনে, নিশ্চয় আপনার রব তওবা ও ঈমানের পর পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون। যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি ফলকগুলো হাতে তুলে নিলেন, যার লেখার মধ্যে ওই সব লোকের জন্য হেদায়েত ও রহমত ছিল যারা তাদের রবকে ভয় করে